কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। আল্লাহ তখন বলবে, আজরাইল যাও যাও, তোমার মরার সময় হয়ে গেছে, জান্নাত আর জাহান্নামের মধ্য রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াও। আজরাইল তখন জান্নাত আর জাহান্নামের মধ্য রাস্তায় গিয়ে দাঁড়াবে, গিয়ে এত বিকট আওয়াজে একটা চিৎকার মারবে। আজরাইল চিৎকার মারবে আর বলবে, মালিক, মৃত্যুর যন্ত্রণা অত কঠিন রে মালিক, আমি আজরাইল আগে অনুধাবন করতে পারি নাই। আমি যদি আগে বুঝতে পারতাম এই মৃত্যুর যন্ত্রণাটা এত ভয়াবহ, এই মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, আল্লাহ তোমার কাছ থেকে মানুষের রূহ নেওয়ার ডিউটিটা আমি আজরাইল নিতাম না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. صدق الله العظيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही. मोहब्बत में तेरा दम बदम रखना है मौला. हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तो प्यार बना ले, हमें तो यार बना ले. तो खुदावंद अमीनी, तो खुदावंद शिमाली, तो खुदावंद अमीनी, तो खुदावंद शिमाली.
खुदा बंदे आरादी तो खुदा बंदे समावी तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू न फरमान कर मन तू गुनहगार के गफ्फार तू न फरमान के रहमान तू गुनहगार के गफ्फार। আলহামদুলিল্লাহ, লাখাই উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী বামই পশ্চিম গ্রাম ফুরকানিয়া মক্তব ও নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি, আমন্ত্রিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে আমার পর্দানিশীন মা ও বোন, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম জানাই অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই গুরুত্বপূর্ণ নূরানি ঈমানি মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এলাকাবাসীর প্রতি আমার ক্ষুধার্ত আহ্বান থাকবে, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, অযথা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অসংখ্য উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন, বয়ান পেশ করবেন। যেই সমস্ত আল্লাহ ওয়ালারা আমাদের সামনে কথা বলবেন তাদের জুতা বহন করার মতন যোগ্যতা আমার নাই। আমি বড়দের খাদেম। যেই সমস্ত আল্লাহ ওয়ালাগণ আসবে এই সমস্ত আল্লাহ ওয়ালাগণের চেহারার দিকে তাকাইলে আমাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলি। আর এই আল্লাহ ওয়ালাদের মজলিসটার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, রাসূল বলেন এক মুহূর্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে বসার দাম আল্লাহর কাছে শত শত বছর নফল ইবাদত বন্দেগীর চাইতে আরো অধিক সওয়াব, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী, যুবক ভাই, মুরব্বী বাবারা, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসুন। সময় অত্যন্ত স্বল্প। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা কারিয়ার শুরুর দিক দিয়ে 4খানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। মোহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা ভূমিষ্ঠ হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জমিনে একদিন আমরা থাকবো না। দেখেন, আমাদের আগে আমাদের বাবা ছিল, দাদা ছিল, তারা আজকে দুনিয়ায় নাই। ঠিক তেমনিভাবে আমরা যেমন চলে যাইতে হবে, এই দুনিয়ার জমিনেরও একটা মেয়াদ আছে। এই দুনিয়ার জমিনটাও একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনটাও টিকে থাকবে না। দুনিয়ার জমিনে যখন দেখা যাবে মানুষরা আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ বলবে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। একজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, যিনি সিংহা নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে। কখন আল্লাহ অর্ডার দিবে আর সিংহায় ফুৎকার দেবে, ওই সিংহার ফুৎকার আওয়াজটা কেমন হবে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কারিআ, কারিয়া শব্দের অর্থ কি? কারিয়া মানে বোঝানো হয়েছে বিকট আওয়াজ, যা সাধারণত এমন আওয়াজ হয় নাই। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। বিকট আওয়াজ বলতে আপনারা কি বুঝেন? আকাশ থেকে যখন বিদ্যুৎ চমকায় তখন একটা আওয়াজ হয় কি হয় না? তখন একটা বিকট আওয়াজ হয়। বামুই বাজারে দেখবেন গাড়ি ট্রাক যখন যায়, একটা ট্রাকের চাক্কা যখন পাংচার হয় তখন একটা বিকট আওয়াজ হয় কি হয় না? আবার যখন বোমা বিস্ফোরণ হয়,
যেমন দেখেন নাই ওই ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের দিকে যখন মিসাইল বোমা বিস্ফোরণ ঘটাতেন তখনও কিন্তু একটা বিকট আওয়াজ হয়তো কি হয়তো না, কিন্তু কারিয়া শব্দের দ্বারা যেই বিকট আওয়াজকে বোঝানো হয়েছে ওই আওয়াজটা দুনিয়ার সাধারণ কোনো আওয়াজ নয়। ওই আওয়াজটা কেমন আওয়াজ? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কারিয়া শব্দের দ্বারা এমন আওয়াজকে বোঝানো হয়েছে যেটা দুনিয়ার সাধারণ কোনো আওয়াজ নয়। এটা এমন বিকট আওয়াজ দুনিয়ার জমিনে কোনদিন এত বিকট আওয়াজ কেউ শুনে নাই রে মুমিন। এত বিকট আওয়াজ হবে, এত বিকট আওয়াজ হবে, দুনিয়ার জমিনে কেউ কোনোদিন এত বিকট আওয়াজ শুনে নাই। ওই সিঙ্গার ফুৎকার আওয়াজে মানুষের অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফুৎকার দেবে এত বিকট আওয়াজ হবে, এত বিকট আওয়াজ হবে, মানুষেরা পাগল পারা হয়ে যাবে। আহারে, এত বিকট আওয়াজ জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। মানুষের অবস্থাটা কেমন দাঁড়াবে? মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের নেই নিক্ষিপ্ত হতে থাকবে। এই যে একটা লাইট জ্বালালেন, কিছু পোকামাকড় দেখবেন উইরা আইসা বসে, আবার জমিনের মধ্যে ধসে পড়ে যায়। এ আমার ভাই, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দেবে, ওই ইসরাফিলের সিংহার ফুৎকার আওয়াজটার কারণে মানুষের কানে যখন বাজবে, আহারে কি এমন আওয়াজ জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। মানুষেরা পাগল পারা হয়ে যাবে, মানুষেরা কলিজা ফেটে মারা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার রূহ নিয়ে নিবে। দুনিয়ার জমিনে একটা কীট পতঙ্গ কোনো কিছুই বাঁচতে পারবে না, সব কিছু খান খান হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, জমিনটা জলজলা শুরু হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুই বাকি থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ওই ইসরাফিলের সিংহার ফুৎকার আওয়াজে বিশাল বিশাল পাহাড়গুলো দুনিত তুলার মতন উড়তে থাকবে। বিশাল বিশাল পাহাড়গুলো দুনিত তুলার মতন উড়তে থাকবে। বড় বড় বিল্ডিং গুলো আর থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। মানুষও বাঁচতে পারবে না, পশু পাখি কেউ বাঁচতে পারবে না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, দুনিয়ার জমিনে আর কে বাকি আছে রে আজরাইল? আজরাইল ডাক দিয়া বলবে, মালিক, মানব জাতীয় শেষ, জিন জাতীয় শেষ হয়ে গেছে, কেউ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহ, একমাত্র বাকি আছে আমার আরো তিনজন কলিং। একজন হলো জিব্রাইল, আরেকজন হলো মিকাইল, আরেকজন হলো ইসরাফিল। আর মালিক, তোমার হুকুমের গোলাম আমি আজরাইল ব্যতীত এখন আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ তো কোন ডাক দিয়ে বলবে, ও আজরাইল যাও, মিকাইলের রূহ নিয়ে আসো, ইসরাফিলের রূহ নিয়ে আসো, তারপরে জিব্রাইলের রূহও তুমি নিয়ে আসো। যেই ফেরেশতা নবী রাসূলগণের নিকট ওহী নিয়ে আসতো, ওই ফেরেশতাও বাঁচতে পারবে না, ওই ফেরেশতাও শেষ হয়ে যাবে। সবাই যখন শেষ,
আল্লাহ তখন আবার বলবে আজরাইল দুনিয়ার জমিনে আর কে কে বাকি রয়েছে রে আজরাইল। আজরাইল ডাক দিয়া বলবে ও দয়ার মালিক ও আল্লাহ, দুনিয়ার জমিনে আর কেউ নাই রে মালিক, একমাত্র বাকি আছে আল্লাহ, তুমি আল্লাহ, আর তোমার হুকুমের গোলাম আমি আজরাইল ব্যতীত দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে আজরাইল তোরও মরার সময় হয়ে গেছে, তুই আজরাইলকেও মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল আশ্চর্য হয়ে যাবে, মালিক মানুষের রূহ আমি নিলাম, জিন জাতির রূহ আমি নিলাম, পশু পাখি কীট পতঙ্গ সব কিছুর রূহ আমি নিলাম, আমারও কি মরা লাগবে নাকি? আমার মালিকের পক্ষ থেকে তখন জানাই দিবে নো আজরাইল, এরে তুই ভালোভাবে শুনিয়া নে, দুনিয়ার জমিনের সব কিছুই হলো ধ্বংসশীল, একমাত্র বাকি থাকবো আমি আল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যেই বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। আল্লাহ তখন বলবে আজরাইল যাও যাও, তোমার মরার সময় হয়ে গেছে, জান্নাত আর জাহান্নামের মধ্য রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াও। আজরাইল তখন জান্নাত আর জাহান্নামের মধ্য রাস্তায় গিয়ে দাঁড়াবে, গিয়ে এত বিকট আওয়াজে একটা চিৎকার মারবে। আজরাইল চিৎকার মারবে আর বলবে মালিক মৃত্যুর যন্ত্রণা অত কঠিন রে মালিক, আমি আজরাইল আগে অনুধাবন করতে পারি নাই, আমি যদি আগে বুঝতে পারতাম এই মৃত্যুর যন্ত্রণাটা এত ভয়াবহ, এই মৃত্যুর যন্ত্রণাটা এত কঠিন, আল্লাহ তোমার কাছ থেকে মানুষের রূহ নেওয়ার ডিউটিটা আমি আজরাইল নিতাম না। সুবহানাল্লাহ। আজরাইলও শেষ হয়ে যাবে, এত বিকট আওয়াজে চিৎকার দেবে। ওই সময় যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, এই চিৎকারের আওয়াজে কলিজা ফেটে মারা যেত। কন্যা সুবহানাল্লাহ। এত বিকট আওয়াজ হবে আজরাইলের চিৎকারে। দুনিয়ার জমিনে দেখবে আর কিছু নাই, একেবারে সমতল ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করবেন? আল্লাহ বলবে আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে অহংকারের দল, আজকে কোথায়, তোরা কোথায়? কেউ সেই দিন জবাব দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার রূহ দ্বারা জিন্দা করায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন জিন্দা হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে ইসরাফিল তোমার ডিউটি তো এখনো শেষ হয় নাই, আবার ফু দেওয়া লাগবে, তোমার সিংহা কোথায়? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও দয়ার মালিক, একমাত্র তুমি আল্লাহই ভালো জানো আমার সিংহাটা কোথায় রয়েছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ও ইসরাফিল তুমি যাও, ওই জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে তোমার সিংহাটা সুরক্ষিত আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা আইনা আবার যখন ফুৎকার দেবে, কবর থেকে মানুষগুলা ওঠা শুরু করবে। সুবহানাল্লাহ। শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে যারা মারা গিয়েছিল তারাও ওঠা শুরু করে দিবে। ইন্তেকালের পর যাদেরকে পুরাইয়া দেওয়া হয়েছিল তারাও উঠে আসবে। মৃত্যুর পর যাদের লাশের কোনো সন্ধান পাওয়া গিয়েছিল না, পানিতে ডুবে মারা গিয়েছিল অথবা কোনো হিংস্র জানোয়ার তাকে গিলে খেয়ে ফেলছিল, ওইখান থেকেও তারা উঠে আসবে। সবাই দাঁড়াবে। আমাদের ঘুম কে ভাঙালো? কে ঘুম ভাঙালো? কে ঘুম ভাঙালো?
মানুষেরা এমন অবস্থায় দাঁড়াবে, কারো পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, কারো শরীরের মধ্যে কোনো কাপড় নাই। এমন অবস্থায় যখন মানুষেরা দাঁড়ায় যাবে কঠিন হাসরের ময়দানে, সবাই উলঙ্গ দাঁড়ায় যাবে। আল্লাহর নবী যখন এই কথা বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওই দিন যে আমি উলঙ্গ থাকবো গো নবী, অপর মানুষ কি আমার দিকে তাকাইবে না? আমার কি লজ্জা হবে না? তখন নবীজি বলেন, ও আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও, ওই কঠিন হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, তোমার দিকে অপর মানুষ তাকাইবে দূরের কথা, তুমি আয়েশার শরীরের মধ্যে কাপড় আছে কিনা এটা তোমারই কোনো খবর থাকবে না। ও আমার যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও পর্দার আলের আম্মা জান, এ মা, এ মনোযোগ সহকারে শুনো, ওই কঠিন হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, তোমার পরিচয় কেউ দিতে চাইবে না। সূর্যটা একেবারে নিকটবর্তী চলে আসবে, গরম বরদাস্ত করার মতো নয়। গাম জ্বরতে জ্বরতে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেহ কেহ আবার ওই গামের নদীতে সাঁতরাইতে থাকবে। ওই কঠিন মুসিবতে তোমার সন্তান তোমাকে চিনবে না, তোমার স্ত্রী তোমাকে চিনবে না, তোমার নেতা তোমাকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। এর ওই দিন তোমার আদরের সন্তান তোমাকে চিনতে পারবে না রে মুমিন, তোমার আদরের স্ত্রী তোমাকে চিনবে না। সূর্যটা একেবারে নিকটবর্তী চলে আসবে। বিজ্ঞানীরা রিসার্চ করে বলে বর্তমান সমাজের সূর্যটা 9,88,000 মাইল দূরে। তারপরেও গ্রীষ্মের সিজনে ওই সূর্যের তাপ একটা মুহূর্তের চললে সইতে পারো না রে মুমিন। কিন্তু ওই দিন সূর্যটার 9,88,000 মাইল দূরে থাকবে না, সূর্যটা একেবারেই নিকটবর্তী চলে আসবে, জমিনটা পেটের তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত হইয়া বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার? জবাব দেওয়ার মতন কেউ থাকবে না, আমার আল্লাহ আবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মানুষেরা দেখবে এত কষ্ট গ্রামের নদীতে কেউ কেউ সাঁতরাইতে থাকবে, কেহ আবার গ্রামের নদীতে হাবুডাবু খাইতে থাকবে। নাফরমান বান্দাগুলোর মাথার মগজগুলো টাস টাস করে ফেটে কানের ছিদ্র দিয়ে বাহির হবে, এর নাকের ছিদ্র দিয়ে বাহির হতে থাকবে। মানুষেরা দিশেহারা হয়ে এক পর্যায়ে দৌড়াইয়া চলে যাবে আমাদের বাবা হযরতে আদম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ওগো আমাদের আব্বা জান, ওগো আমাদের আদি পিতা, আপনি তো প্রথম মানুষ, আমাদের পিতা, আল্লাহর কাছে বলুন না যেন বিচারের কাজটা তাড়াতাড়ি করে ফেলেন, হয়তো জান্নাত পাবো, না হয় জাহান্নাম পাবো, কিন্তু হাসরের মাঠের এই ভয়াবহ পরিস্থিতি আর বরদাস্ত হয় না। আদম নবীও ডাক দিয়া বলবে, সন্তানেরা তোমাদের জন্য কিছু করতে পারবো না,
অন্য কোনো পয়গম্বরের কাছে চলে যাও, আল্লাহর কাছে আমি নিজেই আজকে লজ্জিত। আল্লাহ যদি হাসরবাসীর সামনে আমাকে প্রশ্ন করে, রে আদম, তোমাকে বলেছিলাম গন্ধম ফল না খাওয়ার জন্যে, কেন তারপরেও ভক্ষণ করেছিলা? মানুষেরা পর্যায়ক্রমে দৌড়াইয়া চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলবে, ও গো আল্লাহর পয়গম্বর, ও গো আল্লাহর নবী, আল্লাহর কাছে বলুন না যেন বিচারের কাজটা তাড়াতাড়ি করে ফেলে। নূহ নবী বলবে, না, আজকে আমিও পারবো না, অন্য পয়গম্বরের কাছে চলে যাও। মানুষেরা দৌড়াইয়া চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতার কাছে, উনিও ফিরাইয়া দিবে, বলবে আমি পারবো না। মানুষেরা চলে যাবে দৌড়াইয়া হযরতে মূসা কালিমুল্লাহর কাছে, গিয়া ডাক দিয়া বলবো, ওগো মূসা নবী, ওগো কালিমুল্লাহ, আপনাকে তো কালিমুল্লাহ বলা হয়, আপনি দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলতেন, সুবহানাল্লাহ বলেন। ওগো মূসা নবী, আল্লাহর কাছে বলুন না যেন বিচারের কাজটা তাড়াতাড়ি করে ফেলে। মূসা নবী বলবে, আজকে আমি নিজেই লজ্জিত, আজকে পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। মানুষেরা শেষ পর্যন্ত দৌড়াইয়া চলে যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে, গিয়া বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে একটু বলুন না যেন বিচারের কাজটা করে নে। ঈসা নবী বলবে, ও হাসুরবাসীরা, তোমাদের জন্য কিছু করতে পারবো না, তবে তোমাদেরকে একটি মাধ্যম জানাইয়া দেই, মাধ্যম শিখাইয়া দেই। তোমরা দৌড়াইয়া চলে যাও আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ভাইরা আমার, ওই হাসরের ময়দানেও নবী আমার সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। একটু চিন্তা করে দেখুন, যেই জায়গার মধ্যে সমস্ত হাসরবাসীরা নাফসি নাফসি বলতে থাকবে, ও মালিক আমার কি উপায় হবে, ও মালিক আমাকে বাঁচাও। সবাই বলবে, মালিক আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। কিন্তু আপনি আমার নবী ওই দিনও উম্মতের জন্য কাঁদবে। কন্যা সুবহানাল্লাহ, কেমন রহমতের নবী পাইলাম। নবী যখন কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব মাথা মুবারক তুলেন আর কান্দেন না গো নবী, আপনার কান্নার বরদাস্ত করতে পারি না। সারাটা জীবন আপনি কাঁদলেন, হাসরের ময়দানে আজকে আপনি কাঁদবেন না। আজকে আপনি নবী চাইবেন, আমি আল্লাহ দেব। যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে দিতেই থাকব। নবী বলবেন, মালিক আমার উম্মত বরদাস্ত করতে পারে না, পানির পিপাসায় কলিজা ফেটে যায়। আল্লাহ তখন নবীজিকে হাউজে কাউসার দেবে আর বলবে, আপনার উম্মতদেরকে পান করা। ও আমার যুবক ভাই, ও আমার নূরে মদিনা যুব সংগঠনের যুবক ভাই, ওই দিন যদি নবীর সুপারিশ পেতে হয়, নবীজির হাতে যদি হাউজে কাউসারের পেয়ালা পেতে চাও, তাহলে নবীর প্রেমের মালা গলার মধ্যে লাগাও। যেই সমস্ত যুবক ভাইয়ের আছে হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আর জিন্দেগিতে কোনোদিন দাড়ি কেটে নবীজিকে আঘাত কইরো না। এ যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, তোমার মতন কত যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজির অভাব নাই। ও যুবক, টুপিটা মাথায় দিলে মাথা গরম হয় না, দাড়িটা রাখলে তোমাকে বয়স্ক বয়স্ক লাগবে না, এমনটা না। দাড়িটা রাখলে তোমার আরো সুন্দর লাগবে। আমার নবীজির কলিজায় এতদিন যারা আঘাত দিয়েছো, তওবা করে আজ থেকে শপথ করো, জিন্দিগিতে কোনোদিন আর দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না, দাড়ির মধ্যে কুর লাগাবো না। ভাইয়েরা আমার, ওই হাসরের ময়দান কত ভয়াবহ হবে। এই দুনিয়ার জমিনটা ধ্বংস হয়ে যাবে।
আপনি আমি কেউ বাঁচতে পারবো না, দুনিয়ার জমিনও থাকবে না। এই জন্যে আখেরাতে যাওয়ার আগে আগে সামানা জোগাড় করার তো দরকার আছে না নাই? আছে না নাই? নবীজির সুপারিশ যদি পেতে হয়, নবীজির প্রেমের মালা গলায় লাগাইতে হবে কি হবে না? এই সংগঠনের যুবক ভাইদের প্রতি আমার খোদার তো আহ্বান থাকবে, যতদিন বেঁচে থাকবা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবা। আর এই মাহফিল, যেই মুবারক মাহফিলের আপনারা সুন্দর আয়োজন করেছেন, ইনশাআল্লাহ অসংখ্য ওলামায়ে কেরাম আল্লাহর ওলিগণ এখানে আসবেন। আপনারা প্রতি বছর এই মাহফিলটা ধরে রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা ধরে রাখবেন। আর আপনারা প্রতিটা যুবক সুন্নতের জিন্দিগি আপনারা পালন করবেন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। যেই সমস্ত কথাবার্তা বললাম উহার উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর আমিও দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করবেন। সকলেই আমাকে হয়তো চিনেন, আপনাদেরই এলাকায় দীর্ঘ 7 বছর যাবৎ এই দারুল আরকাম মাদ্রাসায় পড়ালেখা করেছি, সুতরাং এটা আমার নিজের এলাকার মতোই। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন।